ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ সাবমেরিন কেবলে বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সে বিষয়ে। আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকার 2022 সালে দেশের 3টি কোম্পানিকে সাবমেরিন কেবলে বিনিয়োগের পারমিশন দিয়েছিল। তার প্রেক্ষিতে কোম্পানিগুলি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন এখন সরকার থেকে তারা পাচ্ছে না, ফলে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে স্টোরি, যে 3টে সাবমেরিন কোম্পানি $53 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং তারপরে এটা আসলে আটকে গেছে, এটা এই 3টা কোম্পানি কারা, কিভাবে এরা বিনিয়োগে আসলো এবং এখন কি অবস্থা একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ। বেসিক্যালি সাবমেরিন কেবলের মার্কেটে আমাদের সরকারি কোম্পানির আধিপত্যই বেশি। আমরা একটা মাত্র সরকারি কোম্পানি যারা 2টা লাইনের মাধ্যমে ইন্টারনেট সাপ্লাই দিয়ে থাকে আমাদের দেশের মার্কেটে। তারা আরও একটি সাবমেরিন কেবলের প্ল্যান করেছে, যেটা হয়তো আগামী বছর এটাতে চালু হবে। তো এই 3টি সাবমেরিন কেবল সরকারি কোম্পানির যে আধিপত্য ইন্টারনেটের বাজারে, এটাকে কমানোর জন্য আওয়ামী লীগ সরকার 2022 সালে প্রাইভেট খাতে সাবমেরিন কেবল দেওয়ার যে একটা উদ্যোগ গ্রহণ করে এবং একটা অনুমোদন দেয়। বিটিআরসি তাদেরকে 2022 সালে একটা সাবমেরিন কেবল স্থাপনের জন্য অনুমোদন দিয়েছিল। তো এই অনুমোদন দেওয়ার পর প্রায় 4 বছর হয়ে গেছে। তারা অবকাঠামো ডেভেলপমেন্ট, তারপর ল্যান্ডিং স্টেশন নির্মাণ, বিচ হোল নির্মাণ, সব কিছু নির্মাণ করার পরে এখন তারা চূড়ান্ত স্টেজে আছে। কিন্তু তারা এখনও সরকারের পক্ষ থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআইয়ের কাছ থেকে তারা এখনও চূড়ান্ত পাচ্ছে না পাওয়ার পিছনে আমরা যেটা জানতে পেরেছি সেটা যে বিটিআরসি হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, যারা এই সাবমেরিন কেবলের লাইসেন্সটা দিয়ে থাকে, কিন্তু চূড়ান্ত দেখভাল করে কিন্তু হলো মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাদেরকে অনুমোদন দেওয়ার বিষয়ে কিছু না বলার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও দিচ্ছে না। আর যে 3টা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, যে সামিট কমিউনিকেশন, সিডিনেট আর মেটাকোর, তারা যে একটা কনসোর্টিয়াম, 3টা প্রতিষ্ঠান মিলে কনসোর্টিয়াম করে তারা যে ইনভেস্টমেন্ট করেছে $53 মিলিয়ন, এই ডলার ইনভেস্টমেন্টও তাদের একটা বড় সংখ্যা তৈরি করেছে। কারণ তারা গত 31 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে তারা জানিয়েছে যে এই যে ইনভেস্টমেন্টটা তারা করেছে সেটা পুরোটা হলো ব্যাংক নির্ভর। কাজে তাদের যে লক্ষ্যমাত্রা আছে যে এই বছরের আগস্টের মধ্যে চালু করবে, কিন্তু তারা যদি এটা করতে না পারে, কাজে তাদের লোন রিপেমেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে। পাশাপাশি তাদের যে ইন্টারনেটের যে সাপ্লাইয়ের যে লক্ষ্যমাত্রা এবং তারা যে কেবলের মাধ্যমে তারা ইন্টারনেটের ল্যান্ডিংটা বাংলাদেশে নিয়ে আসবে, সেখানে যুক্ত হতে না পারলেও কিন্তু তারা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু এই যে আমাদের দেশের তো ইন্টারনেট পরিস্থিতি আসলে খুবই খারাপ, গতি নেই এবং অনেক জায়গায় 2G পাওয়া যায় না। আমি যখন গ্রামে যাই, আমার গ্রামে বা ঘরের ভিতরে কলই আসে না, অফলাইনের কলই আসে না, ইন্টারনেট তো অনেক দূরের কথা। তো সেখানে তার মানে যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত যে কোম্পানি আছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, তারা কিন্তু সারা দেশে প্রয়োজনীয় ইন্টারনেট কিন্তু সরবরাহ করতে পারছে না। তো তাহলে বেসরকারি কোম্পানিকে, যেহেতু তারা লাইসেন্স দিয়েছে বিটিআরসি, তারা ইনভেস্ট করছে, তো এখন তাদের এটা এই পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে এসে আটকে রাখছে, এটার যৌক্তিকতা কী? এটা সাবমেরিন কেবল আমাদের যে টোটাল ইন্টারনেটের মার্কেটের 50% হলো আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে সাপ্লাই করি, 50% হলো টেরেস্ট্রিয়াল যে কোম্পানিগুলো আছে, সেটা ল্যান্ডপোর্ট দিয়ে ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো এই ক্ষেত্রে সাবমেরিন কেবলের আমাদের এক্সিস্টিং লাইন হলো 2টা, CME-OI 5 এবং CME-OI 4 এবং 5। এই 2টা লাইনের মাধ্যমে আমরা 50% ইন্টারনেট আমরা সমুদ্র পথে আমরা নিয়ে আসতে পারি, আর 50% আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি। তো এই যে সাবমেরিন কেবলের মাধ্যমে যে আমরা ইন্টারনেটটা আমদানি করি সরকারি কোম্পানির মাধ্যমে, এই সরকারি কোম্পানি এই ইন্টারনেটটা আবার আরও যে প্রতিষ্ঠানগুলো আছে যারা গ্রাহক পর্যায়ে যে ইন্টারনেট বিক্রি করে, তাদের কাছে তারা সেল করে। এবং তারাই যে আমরা যাদের কাছ থেকে নেট ব্যবহার করি, আমরা মূলত যে সরাসরি সাবমেরিন কেবলের থেকে ব্যবহার করি না, আমরা যে ইন্টারমিডিয়ারি যে ইন্টারনেট সাপ্লাই প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে ব্যবহার করি। এখন প্রাইভেট খাতে যদি এটা আসে, সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যে
দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইন্টারনেটের একটা বড় সুযোগ কিন্তু আমরা এখনও রয়ে গেছে। আপনি যেমন যেটা বলছিলেন যে আমরা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় নেট পাই না, আমরা গ্রাম অঞ্চলে যদি দেখি যে আমরা যে কেবল নেট কিন্তু খুব কম, আমরা সবাই হলো মোবাইলের ডাটা নির্ভর নেট চালাই। সেই ক্ষেত্রে কেবল লাইনটা যদি আমরা এক্সপান্ড করতে পারি, সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ আছে। এবং কেবল লাইনের গ্রাহক সংখ্যা এখন যা, ক্ষেত্রে বেসরকারি খাতে যদি কম্পিটিশনটা আসে, কেবলের মাধ্যমে যদি কম্পিটিশনটা আসে, তাহলে আমাদের রুট লেভেলে বা প্রান্তিক পর্যায়ে কিন্তু সেই কেবলের নেটওয়ার্কের এক্সপানশনটা কিন্তু করা যাবে। যখন এই এক্সপানশনটা হবে, তখন কিন্তু আমরা গ্রাম অঞ্চলে গিয়েও কিন্তু ভালো নেটওয়ার্ক পাবো। আর এখন যে মোবাইলের মাধ্যমে আমরা যে নেট ব্যবহার করি, এটা বেসিক্যালি মোবাইল অপারেটরগুলোও কিন্তু হলো সাবমেরিন কেবল কাছ থেকে কিন্তু ডাটা কিনেই তারা কিন্তু সাপ্লাই করে। কিন্তু সবার কাভারেজ তো আর একরকম না। যেমন চিটাগাংয়ে রবির আধিপত্য অথবা সারা দেশে গ্রামীণ ফোনের আধিপত্য, মানে এইসব অঞ্চলভিত্তিক জায়গা থেকে কিন্তু আমরা হলো যে তাদের যে ডাইমেনশান বা তাদের যে হলো সাপ্লাইয়ের যে ডাইমেনশান, সেটার কারণে হয়তো আমাদের কম বেশি হয়ে থাকে। কিন্তু যদি আমরা এই প্রাইভেট সেক্টরের মাধ্যমে যদি আমরা মানে মাস লেভেলে এক্সপান্ড করতে পারি কেবল নেটওয়ার্ক, তাহলে আমাদের কিন্তু সেই সংকটটা তৈরি হবে, কমবে। আপনার কাছে জানতে চাবো যে একটু স্পেসিফিক যদি বলেন যে 3টা কোম্পানি তারা হচ্ছে ইনভেস্ট করছে $53 মিলিয়ন, এবং তাদের মোটামুটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, তাদের আগস্টে আসার প্ল্যান। তো এই মুহূর্তে আমাদের হচ্ছে ট্রাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা বিটিআরসি কেন তাদের হচ্ছে চূড়ান্ত লাইসেন্সটা দিচ্ছে না? এটার কারণ কি তারা কি মনে করতেছে যে দিলে আমাদের যে সরকারি কোম্পানি আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে, নাকি আসলে কি কারণ? তো এইখানে আমরা যেটা খোঁজ নিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে 3টা প্রতিষ্ঠান যেই কেবলের মাধ্যমে কানেক্টেড হবে, সেই কানেক্টেডটা বেসিক্যালি হলো চাইনিজ কোম্পানির। সেই চাইনিজ কেবলটা সেটা সিঙ্গাপুর থেকে শুরু হয়ে মালয়েশিয়াতে গিয়া ল্যান্ডিং করবে, মানে সেই তাদের কেবলটা। এবং আমরা হলো ওই মিয়ানমার থেকে, মিয়ানমারে ল্যান্ডিং করবে। মিয়ানমার থেকে আমরা কক্সবাজার হয়ে সমুদ্র পথে কক্সবাজারে এসে আমাদের বাংলাদেশে ল্যান্ডিং করবে। তো বেসিক্যালি এটা একটা ভৌগোলিক একটা ইস্যু আছে, যেখানে হলো চাইনিজ কোম্পানিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটা দেশের হয়তো একটা আপত্তির বিষয় আছে, যেটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি সরকারি কোম্পানি যেহেতু এখন মনোপলি ব্যবসা করতেছে ইন্টারনেটের বাজারে সাবমেরিন কেবলে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সরাসরি আমরা আপত্তি বা তারা যে চিঠি দিয়ে বলেছে বা তাদেরকে বলেছে যে এটা দিয়ে নাই, এরকম কোনো আমরা প্রমাণ পাই নাই। তবে তাদের পক্ষ থেকে একটা বিষয় আছে, যে আপত্তির বিষয় আছে, যে যদি প্রাইভেট সেক্টর সাবমেরিন কেবল চলে আসে, তাহলে তাদের ব্যবসাটা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। আর সাবমেরিন কেবল যেহেতু পুঁজিবাজারে লিস্টেড কোম্পানি, এখানে কয়েক লাখ ইনভেস্টরের স্বার্থ জড়িত। সেই ক্ষেত্রে তাদের যদি প্রতিযোগিতাটা বেড়ে যায়, তাদের রেভিনিউ বা প্রফিটেবিলিটি কমার একটা সংখ্যা তৈরি হবে। আমরা এই প্রাইভেট কেবল বাংলাদেশে যদি আসে, তাহলে সাবমেরিন কেবলের উপর কেমন প্রভাব পড়বে, এরকম আমরা একটা অ্যানালাইসিস দেখেছি। সেখানে তারা বলেছে যে যদি প্রাইভেট সেক্টরের কোম্পানি আসে, তাহলে তাদের সরকারি কোম্পানির রেভিনিউতে র্যাডিক্যালি ইম্প্যাক্ট পড়বে। আর পাশাপাশি এবং প্রফিটেবিলিটি কমবে, যেটা এখন যে কোম্পানিটা হয়তো 200-300 কোটি টাকা অ্যানুয়ালি প্রফিট করে, সেক্ষেত্রে তার প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দেখা যাবে ইন্টারনেটের দাম কমাতে হবে। এসব কারণে তার প্রফিটেবিলিটি কমে যাবে, ডিভিডেন্ড প্রদানের হারও কিন্তু কমে যাবে। আরেকটা বিষয় আমরা যেটা অ্যানালাইসিস করেছিলাম, সেটা হলো এখন সাবমেরিন কেবলের দুইটা কেবল আছে, এবং তারা যে তৃতীয় কেবলটা আনবে, সেই তৃতীয় কেবলে প্রায় কিন্তু 1000 কোটি টাকা অলরেডি খরচ করে ফেলছে। সরকারের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে টাকাটা ইনভেস্ট করা হয়ে গেছে, যেটা আগামী বছর প্ল্যান করা হচ্ছে যে সেটা চলে আসবে। এবং উইমি 6 যে কেবল আমরা যুক্ত হব, সেই কেবলের একটা উইং কিন্তু হরমুজ প্রণালীতেও যুক্ত হবে। হরমুজ প্রণালী থেকে ওই দেশের দেশগুলো কিন্তু কানেক্টিভিটি করবে। তো এই যেহেতু যুদ্ধটা চলছে, ইরান ইউএসএ যুদ্ধের কারণে সেই কেবল ডেভেলপমেন্টের কাজও কিন্তু কিছুটা থমকে গেছে। কাজে আমরা আগামী বছরের মাঝামাঝিতে যে চালুর পরিকল্পনা করছে, তারাও কিন্তু সেটা হয়তো একটু ডিলে হয়ে যাবে। কিন্তু প্রাইভেট ক্ষেত্রে এটা কেবলটা যদি চলে আসে, কাজে তাদের এই সরকারি কোম্পানির যে প্রায় 1000 বা 1200 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট, তারা বলতেছে যে আমরা যে ক্যাপাসিটি এক্সপান্ড করতেছি, যেটা আমাদের দেশের এক্সিস্টিং চাহিদার চেয়েও কয়েক গুণ বেশি। কাজে আমরা 1000 কোটি টাকা ইনভেস্ট করলাম সরকারি কোম্পানির পক্ষ থেকে, এবং যদি এরকম একটা প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়, কাজে তাদের ব্যবসাও কিন্তু ক্ষতির মুখে পড়বে। আমরা একদম শেষ সময় চলে আসছি, কিন্তু গত সরকার
অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকার, সব সরকারই বলে যে সরকার আসলে ব্যবসা করবে না, সরকার ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে, বেসরকারি কোম্পানিগুলো ব্যবসা করবে। কিন্তু আমাদের এই যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির এখন যেটা বলছে যে আমি 1,000 কোটি টাকা ইনভেস্ট করছি, তো এখন প্রাইভেট কোম্পানি আসলে আমি ক্ষতিগ্রস্ত হব, এটা কি সরকার কেন এখানে ব্যবসা করছে? বেসরকারি খাতের যেহেতু বেসরকারি খাতকে সরকারি পারমিশন দিছে, জি। এবং সরকার তো তখন হচ্ছে যে পারমিশন দিছিল সেখানে কি এরকম কোনো শর্ত ছিল যে চায়নার সাথে কানেক্ট হওয়া যাবে না, এরকম যদি শর্ত না থাকে তো এখন এগুলিকে হচ্ছে বাধা সৃষ্টি করে বেসরকারি কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত যে এখন হবে বা যদি হয়, এটা তো হচ্ছে যে কাম্য নয়। কারণ রাষ্ট্র বিজনেস করবে না, ব্যবসায়ীরাই বিজনেস করবে, রাষ্ট্র তাদেরকে ফেসিলিটেট করবে। সেখানে রাষ্ট্র যদি তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো নিঃসন্দেহে একটা মানে ভালো উদাহরণ নয়। কারণ সরকারি কোম্পানিতে আমরা জানি যে মিসম্যানেজমেন্ট থেকে শুরু করে বহু ধরনের অনিয়মের কথা আমরা শুনি। কিন্তু প্রাইভেট সেক্টর সেই ক্ষেত্রে হলো কোম্পানির ব্যবসার ক্ষেত্রে কস্ট মিনিমাইজ করে প্রফিটেবিলিটির উপর মনোযোগী বেশি থাকে, কিন্তু সরকারি কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখি নাই। কাজেই এই প্রাইভেট সেক্টরও যদি আসে তাহলে সরকারি কোম্পানির কম্পিটিশনটা বাড়তে পারে, কিন্তু প্রাইভেট সেক্টরকে দিবেন না এটা তো হতে পারে না। আর যদি তাদেরকে অনুমোদন নাই দিবেন তাহলে তাদেরকে 2022 সালে যখন প্রাইভেট সাবমেরিন কেবল লাইসেন্স দিলেন, এর মধ্যখানে প্রায় 4 বছর চলে গেছে। 4 বছরে তারা ইনভেস্টমেন্ট করেছে প্রায় 600-650 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। এখন যদি তাদেরকে না দেন তাহলে তো নিঃসন্দেহে একটা ভালো উদাহরণ হবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রফিকুল ইসলামের কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরাও যেটা মনে করি যে সরকার তার নিজের হচ্ছে স্বার্থের কারণে বা নিজের সরকারি কোনো কোম্পানির প্রফিটের কারণে সে হচ্ছে বেসরকারি খাতকে আসলে এভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এতে বেসরকারি খাতে যে বিনিয়োগের যে আস্থা সেটা নষ্ট হয়, এবং এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদে পড়ে অর্থনীতির উপরে। কারণ এরপরে যখন একটা দেশি বা বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে, সরকার লাইসেন্স দেবে, এরপরে সে যখন টাকা বিনিয়োগ করবে তখন তার মধ্যে বিনিয়োগ করতে যাবে, তখন তার মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করবে যে আমার বিনিয়োগ করার পরে আবার সরকার আমাকে আটকে দেয় কিনা। কারণ এখন হলো যেভাবে আমাদের বেসরকারি কোম্পানিগুলো আটকে আছে, আমরা আশা করছি যে সরকারের সর্বোচ্চ মহল বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করে এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে, এটা আমাদের প্রত্যাশা। এবং সরকারি কোম্পানি তার প্রফিট কমে যাবে, এই কারণে দেশের মানুষ হচ্ছে মানসম্পন্ন ইন্টারনেট সার্ভিস পাবে না বা এটা থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু আসলে যৌক্তিক কারণ হতে পারে না। ফলে বিটিআরসি বা আমাদের সরকারের যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, তাদের এসব যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটাও সরকার বিবেচনা করবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।